ওয়েলকাম টু মৌহ বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি, রান্না করছি। চলো কী কী রান্না করছি দেখাচ্ছি তোমাদের সাথে। রোজ যেটা শেয়ার করি সেটাই শেয়ার করবো। তা চলো, রান্না হচ্ছে। এই দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে। আর ঘরের জন্য করছি ডাল, টমেটো ডাল। এই দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা। টমেটোর ডাল কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানিও। এটা ফোড়ন দিলাম এক্ষুনি। আর এটা আলু ভাজাটা বসিয়েছি, আলু ফুলকপি আজকে ভাজা করবো। এখনও নুন হলুদ দিইনি আলুতে, ডালটাই দেওয়া কমপ্লিট। আর এইদিকে আজকে রান্না করব চিকেন, তা বেগমতি। তা এই যে রেডি করে নিয়েছি পেঁয়াজ পাতা, ধনে পাতা। আর ফুলকপিটা আমি আলাদা ভেজে নেবো, নাহলে আলুর সাথে না লাল হয় না, এই হচ্ছে ব্যাপার। এই যে সব গুছাগুছি কাটাকাটি করছি। আর এইদিকে চা খাওয়া হয়ে গেছে সকালে, তোমার দাদাভাই আটা মেখে চলে গেছে বাজারে চিকেন আনতে। আর এইদিকে দেখো সকালে চান পুজো দিয়ে চলে গেছি রান্নার দিকে। ওয়েদারটা খুব সুন্দর, ওই যে মহারাজ ঘুমাচ্ছে এখনও উঠিনি। ঠান্ডা তো বাইরে, আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, কুয়াশা কুয়াশা ভাব। রোদ উঠবে বেলার দিকে। এই হচ্ছে আজকে রান্না বান্না জোগাড় করেছি। ভাতটা হয়ে গেছে, তা ডালটা এখন আমি নামিয়ে নেবো বাটির মধ্যে। সকাল থেকে তাড়াহুড়া লেগে যায়। নামিয়ে নিয়েছি বাটিতে। আর এই কড়াই ধুয়ে মুছে তেল গরম করে দিয়ে দিলাম কপিগুলোর সাথে সাথে আমি হলুদটাও দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেব, আলাদা আলাদা করে, ওই জন্য ভাজা বসিয়েছি, কপি ভাজা। আর এদিকে তো আলু ভাজার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম। তাই একটু নাড়াচাড়া দিয়ে দিই। আর যেহেতু বেগমতি চিকেন করব, এগুলো সিদ্ধ করে নিতে হবে, ধনে পাতা আর পেঁয়াজ পাতা। এখন পেঁয়াজ রসুন টসুন সব মশলাগুলো করে নেব। আর এগুলো চোকলাগুলো প্লাস্টিকে ভরে দেবো, গরুর খাবার নিতে আসে। দেখো সব মশলা রেডি করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নেব। আর এদিকে পাতা, পেঁয়াজ পাতা ধনে পাতাটা সিদ্ধ করে নিয়েছি, এবার ঠান্ডা জলে ধুয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখো ফুলকপিটা এই কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি। আর এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মশলাটা এখন করেই বসাবো। আলু ভাজাটা এর মধ্যে রেখেছি। সব দেখো গুছাগুছি করছি, পুরো নোংরা হয়ে গেছে। জায়গাটা পরিষ্কার করবো একটু পরে, তখন এগুলো গুছিয়ে নিই। আমি এখন মশলাটা রেডি করবো। দেখো মিক্সচার বাট এটা খুলে নিলাম। এইদিকে দেখো সব ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, গরম মশলা, জিরে। আর এইদিকে দেখো সব মশলাগুলো বেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম মশলাগুলো। আর এদিকে ভাজাটা রেডি। চিকেনটা ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই। আর আমাদের ঘরের জন্য এনেছে মাছ, তা মাছটা আমি ভাজাই করে দেবো আজকে। ডাল করেছি যেহেতু, আর ফুলকপি আলু ভাজা আছে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। ফুলকপি আলু ভাজা তো তোমার দাদাভাই খাবে না, আলু যেহেতু, তো তাকে মাছ ভেজে আর ডাল দেবো। আর এইদিকে দেখো নুনটা আমি দিয়ে দিয়েছি আন্দাজ করে। এখন এর মধ্যে সব এক এক করে মশলা যাবে। মশলা বলতে হলুদ গুঁড়ো, তা হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এটার মধ্যেও হলুদ গুঁড়ো যাবে একটু, মাছগুলোর মধ্যে। তা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি লঙ্কা, না এটা ঝাল লঙ্কা দিলাম। এবার কষিয়ে নেব। এখন শুধু পেঁয়াজ পাতাটা বাটলেই হয়ে যাবে। এই যে কষানো হচ্ছে, একটু কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ধুয়ে এনে দিয়েছে, মাছটায় নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দেবো। এদিকে দেখো কষানো হয়ে গেছে এখন আমি। আর এদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি। তা এদিকে চলো চিকেনটা ঢেলে দিই। এই যে চিকেনটা আমি ঢেলে দেবো এখন। তো দিয়ে দিলাম, বাটিটা রেখে নিই। তা এখন চিকেনটা কষিয়ে নেব। আর ওই পাতাটাও ততক্ষণে বেটে নিই, ধনে পাতা আর পেঁয়াজ পাতাটা। এটা হচ্ছে বেগমতি চিকেন। এখন ও আলু দিয়ে ঝোল খাওয়াচ্ছে, ওইটাই সবাই দেখি ভালো খাচ্ছে, তাই ওইটাই বানাচ্ছি এখন। এই এখন এটা কষানো হোক। দেখো পেঁয়াজ পাতাটা আর ধনে পাতাটা বেটে নিয়েছি কমপ্লিট, কেননা কারেন্টের ঠিক থাকে না। আর এদিকে এটা মাংসটা কষানো হচ্ছে, চায়ের জলটা বসিয়ে দিয়েছি।
মাছ ভাজা 3 পিস হয়ে গেছে, এখনও রয়েছে। এগুলো আর ভাজবো না, রাত্রে যদি খাই গরম গরম ভেজে নেবো, ঠান্ডা মাছ ভাজা ভালো লাগে না, তা গরম গরম করে নেব। তা এটা হচ্ছে এখনকার জন্য খাবার, 3 জনের 3 পিস। এইদিকে হচ্ছে চিকেন কষানো হচ্ছে, লাস্টের দিকে দেব পাতাটা। আমি একটু টক দইও দিয়েছি, টক দইটা দেখাতে পারিনি। তা কষানো হোক, যত কষবে তত টেস্ট হবে। দেখো একদম কষানো কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো হচ্ছে পাতা বাটাগুলো। এই যে, তা এই যে দিয়ে দিলাম পাতা বাটা। এখন নাড়া দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এই ব্যাগে মতি চিকেন একদম রেডি, আর কিচ্ছু দিতে হবে না এর মধ্যে। না, জল মল আর কিচ্ছু লাগবে না, যা দেওয়ার দেওয়া হয়ে গেছে আগেই। পাতা দেওয়ার পরে আর হ্যাঁ দেবো। এখন এটা একটু কাচিয়ে দিলে। এদিকে দেখো বেগমতি চিকেনটা আমার রেডি। এখন এইদিকে মাছ ভাজাটাও একটু গরম করে দিলাম, ঠান্ডা হয়ে গেছে, যেহেতু শীতকালে বোঝোই নামাতে নামাতেই ঠান্ডা। তা বেগমতি চিকেন এই যে রেডি। এখন আমি নামিয়ে দেবো, গ্যাসটা নিভিয়ে দিই, এখান থেকেই নিবাবো, এইখান থেকেও নিবাবো, ঘুরিয়ে দিলাম। তো রেডি। এখন তোমার দাদাভাইকেও খেতে দেবো। আজকে তাড়াতাড়ি রান্নাটাই করে ফেললাম, চাটা ভরে দিয়ে দিলাম, আর এগুলো সব ধুয়ে আনতে হবে, দোকানে টুকিটাকি মালপত্র আনা হয়। এই যে রাতের খাবার নিয়ে বসেছি, গরম গরম দেখো ধোয়া ওঠা ভাত, সব সবজি দিয়েছি, কাঁচা কুমড়ো, আলু, বেগুন, ছিম, এই দেখো ছিমও দিয়েছি, দেখেছো? কাঁচা লঙ্কা আর তেল দিয়ে খাবো, যেহেতু ঘিটা নেই। ঘি আনবো যার কাছ দিয়ে, সে অসুস্থ, আনতে পারছি না, তার জন্য তেল দিয়েই খাবো। আর কি করবো, ঘি দিলে কিন্তু আরও টেস্ট, হেভি টেস্ট। তা সকালে যা রান্না করেছিলাম ডাল মাছ ভাজা, তো মাছ ভাজা তো খাওয়া গেছে, ফুলকপি আলু ভাজা খাওয়া হয়ে গেছে, শুধু ডালটুকুই পড়ে রয়েছে। ডালটুকুই ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে হয়ে যাবে আমাদের। তো এখন হচ্ছে গরম গরম ভাত খেয়ে নেবো। উফ ধোয়া ওঠা, আর মিস করতে পারছি না। নুন টুন সব দেওয়া, দেখি নুনটা, একদম ঠিক নুন, সেই স্বাদ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।